টায়ার এসিতে কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ট্রাভেল করবো, তাও আবার রাজধানী এক্সপ্রেসে। বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর আমার কোচ হচ্ছে কিন্তু সিসি কোচ C5, 135 কিলোমিটার পার আওয়ার। দেখুন জাস্ট 7 ঘন্টার জার্নি শেষে বন্দে ভারতে করে কিন্তু এই জম্মু তাবি বা জম্মু তাওয়াই স্টেশনে কিন্তু এসে পৌঁছেছি। আপনারা হয়তো ভাববেন যে বন্দে ভারতে তারপর রাজধানীতে এসে এখন সস্তা কেন খুঁজছি। অ্যাকচুয়ালি ওগুলো চাপে পড়ে, মানে রাস্তা না পাওয়ায় ওগুলো আমাকে নিতে হয়েছিল। রেজিস্ট্রেশনটা চেক করিয়ে কিন্তু এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করলাম বেস ক্যাম্প যাওয়ার জন্য। তোমাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, অমরনাথ যাচ্ছি। তো জয় বাবা বরফানি বলে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ঠিক বাইরের দিকে। তো এখন আমি কিন্তু হাওড়া স্টেশনের ভিতর দিকে যাব। তো আমি কিন্তু মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরে হাওড়া এসে পৌঁছলাম, আর আমি প্রায় 1টা নাগাদ পৌঁছে গেছিলাম। তো যাই হোক, একটু রেস্ট করছিলাম কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো যাই হোক, চলো ভিতরের দিকে যাই আপাতত। আর তোমাদের অনেক কিছু বলার আছে, শুধু সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আজ তারিখ হচ্ছে 2 আগস্ট 2024, আর টাইম হচ্ছে ঠিক 3টে প্রায়। তো এই সময় কিন্তু আমি স্টেশনের ভিতর দিকে চলে যাবো, আর আকাশটা জাস্ট দেখো কেমন হয়ে আছে। 12:0301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর আমার কোচ হচ্ছে কিন্তু B7। তো ওনারা উঠুক, তারপর কিন্তু আমি উঠবো, আর আমার সিট নাম্বার হচ্ছে 1। তো গাইস, এই কোচের তোমাদেরকে একটু টয়লেটটা দেখিয়ে। তো এই হচ্ছে কিছু টয়লেট। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ানটা দেখাচ্ছি তোমাদের জাস্ট একবার। তো এই হচ্ছে কিন্তু দেশি টয়লেট, জাস্ট ক্লিনই আছে, যে পরিমাণ ক্লিন থাকার কথা সেই পরিমাণ কিন্তু ক্লিন আছে। 3 টায়ার এসিতে কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ট্রাভেল করবো, তাও আবার রাজধানী এক্সপ্রেসে। তো টাইম কিন্তু হয়ে গেছে, চলো আপাতত ট্রেনে উঠে পড়ি। সময় হচ্ছে পুরোপুরি 8টা, আর আপাতত কিন্তু ধানবাদ জংশন ছেড়ে দিল গাড়ি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দাদরি বলে একটি কোনো স্টেশন কিন্তু এই মুহূর্তে পার করলাম। আর সময় হচ্ছে কিন্তু প্রায় এখন 9টা বেজে গেছে। তো দেখা যাক কতক্ষণে দিল্লি পৌঁছাই ট্রেন। তো রাত্রে কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্য আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো যাই হোক, ট্রেন কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দিল্লি পৌঁছে যাবে। ফাইনালি কিন্তু দিল্লি এসে পৌঁছালাম, আর সেকেন্ড টাইম কিন্তু আমি দিল্লির মাটিতে পা ফেললাম। তো 10টা 10 নাগাদ কিন্তু রাজধানী এক্সপ্রেস এই দিল্লি এসে পৌঁছে গেছে। তো এই রাজধানী এক্সপ্রেসে কিন্তু ফুড ইনক্লুড। তো টিকিটের সঙ্গে কিন্তু তোমাদের ফুডের কস্ট কেটে নেওয়া হয়েছে। তো খাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এক্সট্রা কিছু পেমেন্ট করার দরকার নেই। অসুস্থ শরীর নিয়ে এই যাত্রাটা আমি করছি। তো রাত্রে কিন্তু এসিতে আমার একটু জ্বর চলে এসেছিলো, কারণ তার আগের দিন কিন্তু আমি প্রচণ্ড জ্বরে কিন্তু আক্রান্ত ছিলাম। তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে রাত্রে সেরকমভাবে কথা বলা হয়। তো গাইজ, 12:0301 রাজধানী এক্সপ্রেসের কিন্তু ভাড়া, মানে 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 3050 টাকা সামথিং। তো আমি যেহেতু তৎকাল বুকিং করেছিলাম, তার জন্য কিন্তু আমার 3250 টাকা মতো কস্ট পড়েছিল। তোমরা হয়তো ভাবছো দিল্লিতে এসে পৌঁছালাম, জম্মু তাওয়াইতে পৌঁছয়নি। তো এখান থেকে কিন্তু এই নিউ দিল্লি থেকে কিন্তু জম্মু তাওয়াই ট্রেন রয়েছে আমার প্রায় 3টে নাগাদ, বন্দে ভারত। তো এখন এই 5 ঘন্টা কীভাবে কাটাবো বুঝতে পারছি না। দেখা যাক কী করা যায়, কি এখানেও কোথাও টাইমটা স্পেন্ড করতে হবে। তো প্রায় এখন কিন্তু আমি 2.5 ঘন্টা সময় কাটিয়ে নিয়েছি। দিল্লিতে এই একটা মজা, সময় কিন্তু খুব তাড়াতাড়ি স্পেন্ড হয়। আর মোটামুটি 2.5 ঘন্টা মতো, তাহলেই কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো আপাতত স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশনের ভিতরে গিয়ে বসবো। কালকে যখন প্রায় 5টা নাগাদ আমি যখন রাজধানীতে উঠেছিলাম, তখন কিন্তু তারপর 6টা নাগাদ স্ন্যাক্স দিয়েছিল খেতে, তারপর কিন্তু রাত্রেবেলায় ডিনার দিয়েছিল, আর সকালে ব্রেকফাস্ট। 3টে খাবারই কিন্তু ইনক্লুড ছিল টিকিটের মধ্যেই। তো এটা একটা খুব ভালো দিক বলতে পারো। আর এখন আমার এই দিল্লি থেকে জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে যে ট্রেনটা আছে, সেটা হলো দিল্লি জম্মু তাওয়াই বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো দেখি কতক্ষণে দেয়। আমি কিন্তু অ্যাপে চেক করলাম 2 নম্বর প্ল্যাটফর্মে জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটা রয়েছে বন্দে ভারত, সেটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো যাই হোক, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপাতত যাচ্ছি। অ্যাপে কিন্তু চেক করলাম 22477 দিল্লি জম্মু তাওয়াই যে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, সেটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দিবে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আপাতত চলে এসেছি। দেখা যাক কতক্ষণে ট্রেন এসে পৌঁছাই। এখনও কিন্তু 2 ঘন্টা মতো সময় বাকি রয়ে গেছে। তো আমার কিন্তু ট্রেন ছিল 1 আগস্ট বর্ধমান থেকে জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে কলকাতা এক্সপ্রেস। তো সেটা কিন্তু পাইনি। তার জন্য পাইনি বলতে অ্যাকচুয়ালি আমার একটা কাজ থাকায় সে ট্রেনটা ধরতে পারিনি। তো পরের দিন
তৎকাল বুক করেছিলাম রাজধানী এবং এই বন্দে ভারতে। তো যাই হোক, টাইমে পৌঁছে যাবো, এটাই সব থেকে বড় ব্যাপার। দেখা যাক পৌঁছতে পারি কি পারি না। 22/478 নিউ দিল্লি শ্রী মাতা বৈষ্ণো দেবী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমার কোচ হচ্ছে কিন্তু সিসি কোচ C5। তো চলো আপাতত ট্রেনে উঠবো। ট্রেন এখন কিন্তু ক্লিনিং হচ্ছে। এই মুহূর্তে কিন্তু জম্মু তাওয়াই থেকে ফিরলো। এই বন্দে ভারতে কিন্তু 2 ধরনের কোচ রয়েছে, সিসি এবং ইসি। তো আমার কোচ রয়েছে সিসি C5। যে কোচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোচ। Train number 1468 New Delhi Jalandhar Shahar Express। এই ট্রেনের ডিপার্চার টাইম আছে কিন্তু 3টে, আর এখন বাজছে 2:55, 5 মিনিট বাকি আছে। এখনো কিন্তু এই কোচের গেটগুলো খোলা হয়নি। তো এখন যে স্পিডটাই চলছে সেটা হচ্ছে 135 কিলোমিটার/আওয়ার। দেখুন জাস্ট 7 ঘন্টার জার্নি শেষে বন্দে ভারতে করে কিন্তু এই জম্মু তাবি বা জম্মু তাওয়াই স্টেশনে কিন্তু এসে পৌঁছেছি। আর এখান থেকে কিন্তু আমাকে ভগবতী নগর যে বেস ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু আমাকে আপাতত যেতে হবে। তো স্টেশনের বাইরের দিকে যাই আপাতত। আমার বন্ধুরা কিন্তু সকালে নেমেছিল আর ওরা আছে ভগবতী নগর যে বেস ক্যাম্প রয়েছে সেখানে। তো আমাকে আপাতত ওখানে পৌঁছতে হবে। ওরা বললো টোটো দেখতে, এখান থেকে টোটোতেই একমাত্র সস্তায় ওখানে যাওয়া যাবে। তো দেখি পাওয়া যায় কি। আপনারা হয়তো ভাববেন যে বন্দে ভারতে তারপর রাজধানীতে এসে এখন সস্তা কেন খুঁজছি। অ্যাকচুয়ালি ওগুলো চাপে পড়ে মানে রাস্তা না পাওয়ায় ওগুলো আমাকে নিতে হয়েছিল। তো এখন যেহেতু চলে এসেছি, এবার আমাকে আবার সে বাজেট ট্রিপের মধ্যে রাখতে হবে। ওগুলো অ্যাকচুয়ালি সমস্যায় পড়ে গেছিলাম, যার জন্য আমার ওই ট্রেনটা মিস হয়েছিল, বা ইচ্ছামতো মিস করেছিলাম বলতে পারো। তো তার জন্য ওই টিকিটগুলো করা হয়েছে পর থেকে। তো যাই হোক, এখন এসে পৌঁছেছি জম্মু। আর এখান থেকে আমাকে যতটা পারবো টাকা বাঁচিয়ে চলতে হবে। তো দেখি কতক্ষণে ভগবতী নগর বেস ক্যাম্প পৌঁছতে পারি। আর এখানে কিন্তু অনেক অটো রয়েছে, এদের সঙ্গে কথা বলে দেখবো কি বলে এরা, কত কি রেট বলে। জম্মু তাওয়াই স্টেশন থেকে ভগবতী নগর যে বেস ক্যাম্প রয়েছে সেখানে যাওয়ার জন্য টোটো করে নিয়েছি। আর ভাড়া হচ্ছে 100 টাকা নিয়েছে। তো প্রায় পৌঁছে যাওয়ার কিছুক্ষণের মধ্যে। তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেজিস্ট্রেশনটা চেক করিয়ে কিন্তু এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করলাম বেস ক্যাম্প যাওয়ার জন্য। আর এদিক দিয়ে এখন আমি আপাতত হেঁটে যাচ্ছি বেস ক্যাম্পের দিকে। তো আজকের এই ভিডিওটা ছিল কলকাতা থেকে কিভাবে জম্মু পৌঁছালাম আর কতটা আমাকে হয়রানি হতে হয়েছিল এই জম্মু পৌঁছানোর জন্য, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। পরবর্তী পর্বে দেখতে পাবেন কিভাবে এই ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র গুফা পর্যন্ত পৌঁছেছিলাম, সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর এই কলকাতা থেকে জম্মু পৌঁছানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুনবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন।